র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের অভিযোগে শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে ট্রাইব্যুনাল ১। এদিন খারিজ করে দেয়া হয় আসামিদের অব্যাহতি আবেদন। এদিকে শতাধিক গুম ও খুনের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মঙ্গলবার সকাল 10টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় র্যাবে থাকা 10 সেনা কর্মকর্তাকে। এজলাস বসার পরই অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। সেই সঙ্গে খারিজ করে দেন আসামিদের অভিযোগ গঠন থেকে অব্যাহতির আবেদন। অভিযোগ গঠনের আদেশের সময় আসামিদের দোষী না নির্দোষ জিজ্ঞেস করেন আদালত। এ সময় 10 জনই নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার চান। মাননীয় ট্রাইব্যুনাল চার্জ গঠনের আদেশ দিয়েছেন। 2016 সাল থেকে 2024 সাল সময়কালে 14 জন ভিকটিমের জন্য 17 জন আসামির বিরুদ্ধে মোট 4টি অভিযোগ গঠন করা হয়েছে। 21 জানুয়ারিতে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে। ওনারা সবাই আদালতকে জানিয়েছেন যে আমরা নির্দোষ, এবং এই আদালতের কাছে ওনারা বলেছেন যে আমরা আশা করি এই আদালত আমাদেরকে ন্যায় বিচার করবে এবং আমরা এই অভিযোগ থেকে খালাস পাবো। অভিযোগ গঠন শেষ হলে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আদালতকে বলেন, এখানে র্যাবে কর্মরত সেনা কর্মকর্তাদের বিচার হচ্ছে। পরে এই বিষয়ে ব্রিফ করেন প্রসিকিউশন ও আসামিদের আইনজীবীরা। আমরা বলছি যে এই মামলাটা হয়েছে র্যাবের সদস্যদের বিরুদ্ধে, র্যাবের যারা অপরাধী সদস্য ছিলেন, অফিসার ছিলেন, তাদের বিরুদ্ধে। সুতরাং র্যাব কর্মকর্তা লেখাটাই এই মামলার জন্য আমার মনে হয় কারেক্ট হবে। ওনারা সবাই সেনাবাহিনীর কর্মকর্তা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রসিকিউশন টিম ওনাদের জায়গা থেকে বলেছেন, সেটা নিয়ে আমাদেরও কোনো ইয়ে নেই, বিকজ আমরা যেটা মনে করি প্রসিকিউশনের দায়িত্ব পালন করছে, আমরা আমাদের ডিফেন্সের দায়িত্ব পালন করছি। এদিকে শতাধিক গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। আগামী 4 জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল 1। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।